আসসালামু আলাইকুম আইটি নেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের বিষয় cPanel থেকে ফুল ওয়েবসাইটের ব্যাকআপ কিভাবে ম্যানুয়ালি ডাউনলোড করতে হয়। তো এর জন্য প্রথমে আপনাকে cPanel এ লগইন করে নিতে হবে। এরপর ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার ওয়েবসাইটের ডাইরেক্টরিটি সিলেক্ট করে নিতে হবে। যদি আপনার cPanel এর প্রাইমারি ডোমেনের ওয়েবসাইট হয় তাহলে সরাসরি public_html এই ডাইরেক্টরিটি, আর যদি অ্যাডন ডোমেন বা সাবডোমেন হয় তাহলে সেই অ্যাডন ডোমেন বা সাবডোমেনের রুট ডাইরেক্টরিটি সিলেক্ট করে নিতে হবে, যা আপনি public_html এই ফোল্ডারটির উপরে সেই ওয়েবসাইটের ফোল্ডার নামে কিন্তু আপনি দেখতে পাবেন। তো যেহেতু আমার ওয়েবসাইটটি প্রাইমারি ডোমেন হিসেবে আছে, এই জন্য প্রাইমারি ডোমেনের রুট ডাইরেক্টরি public_html এই ফোল্ডারটি আমি সিলেক্ট করছি। এরপর জিপ আর্কাইভে কম্প্রেস করার জন্য টপ বার মেনু থেকে কম্প্রেস বাটনে ক্লিক করছি। এরপর জিপ এখান থেকে সিলেক্ট করছি, তবে আপনি চাইলে অন্য কম্প্রেশন টাইপ যেমন টার আর্কাইভ, জিপার টার আর্কাইভ, বিজিপ টু ইডি টার আর্কাইভ এই ফরম্যাটেও অর্থাৎ এই কম্প্রেশন টাইপেও আপনি ডাউনলোড করতে পারেন, তবে জিপ আর্কাইভটাই বেটার হয়। তো আমি এখানে জিপ সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনি যে ডাইরেক্টরিতে আপনার এই ফাইলটি কম্প্রেস করতে চাচ্ছেন সেই ডাইরেক্টরিটি আপনি এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে স্ল্যাশ ফাইল নেম বলতে বোঝাচ্ছে যে আপনার cPanel এর হোম ডাইরেক্টরিতে এই নামে কম্প্রেস হবে। তো আপনি যদি চান যে cPanel এর public_html এই ডাইরেক্টরির ভিতর কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করে সেখানে এই জিপ ফাইলটি আপনি কম্প্রেস করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে আপনার এই public_html টাইপ করতে হবে। এরপর public_html ফোল্ডারের ভিতর যে ফোল্ডারটি ক্রিয়েট করেছেন সেই ফোল্ডারে যদি এই ফাইলটি যদি কম্প্রেস করতে চান সেই ফাইলের নামটি দিতে হবে। তো অথবা আপনি এটি যা আছে ডিফল্টভাবেই রেখে দিতে পারেন, এখানে কোনো কিছু করার দরকার নেই। এখন কম্প্রেস করার জন্য কম্প্রেস ফাইলস এই বাটনে ক্লিক করতে হবে। তো জিপ কম্প্রেশন এখানে ক্রিয়েট শুরু হয়ে যাবে, অর্থাৎ এখানে কম্প্রেস করা শুরু হবে এবং আপনার ফাইলের সাইজ অনুযায়ী এখানে সময় লাগবে সেই অনুযায়ী কম্প্রেস হতে। কম্প্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনি একটি কম্প্রেশন রেজাল্ট বক্সে দেখতে পাবেন এবং এখানে কোনো ইরর এসেছে কিনা তার কিন্তু আপনি এখানে চেক করে নিতে পারবেন। তো এখানে যেহেতু কোনো ইরর নেই, এই উইন্ডোটি ক্লোজ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। এরপর আপনি হোম ডাইরেক্টরি অর্থাৎ cPanel এর হোম ডাইরেক্টরিতেই দেখতে পাবেন যে এই public_html.zip নামে একটি কিন্তু ফাইল কম্প্রেস হয়েছে। এখন এটি আপনার লোকাল পিসিতে ডাউনলোড করার জন্য এই জিপ ফাইলটি সিলেক্ট করে নেবেন। এরপর টপ বার মেনু থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং এটি কোন ফোল্ডারে আপনার পিসির এবং এটি আপনার কম্পিউটারে কোন ফোল্ডারে ডাউনলোড হচ্ছে তা দেখার জন্য এখানে সিলেক্ট করে শো ইন ফোল্ডার বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে ডাউনলোড ফোল্ডার বা আপনার যে ফোল্ডারটি সিলেক্ট করা আছে সেই ফোল্ডারে এটি ডাউনলোড হচ্ছে এবং পরবর্তীতে চাইলে আপনি যে কোনো আপনার পিসির ফোল্ডার বা ড্রাইভে আপনি এটি মুভ বা কপি করে রাখতে পারেন। তো ডাউনলোড প্রসেস এখান থেকে চলতে থাকুক। এটা সম্পূর্ণ হয়ে গেলে বা এটা চলাকালীনে এখন এই ওয়েবসাইটের ফাইলগুলোর শুধুমাত্র ডাউনলোড করলে হবে না, এখন ডাটাবেসটিও ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। ডাটাবেস ডাউনলোড করার জন্য আপনার এই ওয়েবসাইটের ডাটাবেস নেমটি জেনে নিতে হবে। যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে এই রুট ডাইরেক্টরিতে যাবেন আপনার ওয়েবসাইটের। এরপর wp-config.php এইখান থেকে ভিউ বাটনে ক্লিক করবেন এই ফাইলটি সিলেক্ট করে। তো এখান থেকে আপনার ডাটাবেস নেমটি জেনে নেবেন। এখানে এই যে ডিফাইন্ড ডিবি নেম যে ডাটাবেস নেমটি আছে তা এখান থেকে কপি করে নেবেন সিঙ্গেল কোটেশনের মাঝে থাকা ডাটাবেস নেমটি। এরপর ক্লোজ করবেন। এরপর cPanel থেকে সার্চ অপশনে phpMyAdmin লিখে সার্চ করবেন, অথবা সরাসরি আপনি যদি ডাটাবেজেস সেকশনে যান তাহলে এখানে phpMyAdmin অপশনটি দেখতে পাবেন। তো এই আইকনে ক্লিক করবেন। এরপর আপনার কিবোর্ডের Ctrl+F একসাথে প্রেস করে আপনি যে ডাটাবেস নেমটি কপি করেছেন তা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনার ডাটাবেসের নেমটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে যে হলুদ কালার দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র 20 পর্যন্ত আছে, এটা কিন্তু ডাটাবেস না। তো যেখানে রেড কালারের যে ডাটাবেসটি দেখতে পাবেন সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এইভাবে আপনি ডাটাবেস নেমটিও জেনে নিতে পারবেন, অথবা অন্য প্রসেসে যদি আপনার ওয়েবসাইটের ডাটাবেস নেমটি জানা থাকে তাহলে এখানে সরাসরি এসে সেই ডাটাবেস নেমটি দিয়ে সার্চ করে সেই ডাটাবেসটি আপনাকে খুঁজে নিতে হবে। তো এরপর ডাটাবেস নেমের উপর যখন আপনি ক্লিক করবেন এরপর এখানে আপনি সেই ডাটাবেসগুলোর টেবিলগুলো দেখতে পাবেন এবং এখান থেকে এক্সপোর্ট করার জন্য অর্থাৎ ডাউনলোড করার জন্য এখানে টপ বার মেনু থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করতে হবে। এক্সপোর্ট বাটনে ক্লিক করার পর এখানে ফরম্যাট হিসেবে SQL এটি ডিফল্টভাবে দেওয়া থাকবে, তবে আপনি যদি চান অন্য ফরম্যাটে
এখানে ডাউনলোড করার জন্য, তাহলে ডাউন অ্যারো বাটনে ক্লিক করে এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া থাকবে, সেই ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারেন না আপনার যেটা প্রয়োজন। তবে এসকিউএল ফরম্যাটেই রাখা ভালো। তো এরপর গো বাটনে ক্লিক করতে হবে। গো বাটনে ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটের ডাটাবেসটিও ম্যানুয়ালিভাবে আপনার লোকাল পিসিতে ডাউনলোড হয়ে যাবে এবং যা এখান থেকে আপনি দেখতে পাবেন, এবং এটারও আপনি ফোল্ডার লোকেশনটিও দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনি ডাটাবেস এবং আপনার ওয়েবসাইটের ফুল ফাইলগুলো ম্যানুয়ালি এইভাবে ব্যাকআপ করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। এবং ডাউনলোড করা হয়ে গেলে আপনার যে জিপ ফাইলটি থাকবে এটা কিন্তু আপনাকে cPanel থেকে ডিলিট করে দিতে হবে, কারণ এই জিপ বা অন্য কোনো যে ব্যাকআপ ফাইল এটা শেয়ার হোস্টিংয়ে রাখার কোনো অনুমতি নেই, তাই এখান থেকে এটি ডিলিট করে দিবেন। এবং পার্মানেন্টলি ডিলিট করার জন্য যে চেকমার্ক বক্সে আছে এখানে ক্লিক করে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো এইভাবে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ফুল ব্যাকআপ কিন্তু আপনার ডাউনলোড করে নিতে পারেন। এখন যদি আপনি আপনার হোস্টিং যদি চেঞ্জ করেন বা পরবর্তীতে এই হোস্টিংয়ে যদি এই ব্যাকআপটি যদি রিস্টোর করা দরকার হয় বা রিস্টোর করতে চান, তাহলে এই সরাসরি এই ডাইরেক্টরিতে এসে এই ফাইলটি জাস্ট আপলোড করে দিবেন এবং এটি এক্সট্রাক্ট করে দিবেন এবং ডাটাবেসটিও আপনি এখানে রিস্টোর করে দিবেন বা ইম্পোর্ট করে দিবেন, এবং পরবর্তীতে ডাটাবেসটি আপনাকে কানেক্ট করে দিতে হবে। আমাদের আরেকটি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে আপনি সেইভাবে আপনার ডাটাবেস এবং ফুল ওয়েবসাইটটি এখানে রিস্টোর করতে পারেন ম্যানুয়ালি। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ডোমেন হোস্টিং সম্পর্কিত কোনো তথ্য জানার জন্য আপনি সরাসরি আইটিনেট হোস্টিংয়ের যে লাইভ চ্যাট রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।